দর্শক, এই যে গরুর বিচালি খের বলে, আমাদের দিকে অনেকে কুঠা বলে, সারাদিনে 1 বিঘা 33 1 বিঘা আমাদের নরসিংদীতে। তো এইগুলো আজকে সারাদিন যে রৌদ্র ছিল শুকাইলাম, তো চাইছিলাম বিক্রি করে দেওয়ার জন্য, তো কিনে নেওয়ার মতন ওরকম লোক নাই, কারণ নিতেছে না, কারণ বৃষ্টি এলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য কেউ নিতেছে না। তো আজকে পরে সারাদিনে কষ্ট করিয়া এই 1 বিঘা ক্ষেতের খের শুকাইলাম, এখন জায়গায় জায়গায় জড়ো করে রাখছি। তো ইনশাল্লাহ আগামীকালকা বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ত আছে, নিয়ে তারপরে আমাদের খড়ের পাড়া বলে, বাঁশ দিয়ে খুঁটি গেড়ে তারপরে ওইভাবে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, যাতে পরবর্তীতে গরুরে খাওয়ানো যায় বা বিক্রি করে দেওয়া যায়। যাদের গরু নাই, যেহেতু আমার গরু নাই, বিক্রি করে দিতে হবে, তো ওইভাবে শুকায় দিয়ে পাড়া দিয়ে রাখা যায়, তাইলে একটু ভালো দাম পাওয়া যায়। তো 1 বিঘা 5 থেকে 7 হাজার টাকা বিক্রি করা যায়, তো শুকায় ওইভাবে পাড়া দিয়ে রাখা যায়। তো সেই হিসাবেই পরিশ্রম করলাম, যেহেতু বাড়িতে আছি, কৃষিকাজটা একটু করতে কষ্ট হয়, কিন্তু তারপরও করি, ভাল লাগে সবুজের সাথে থাকতে। তো যাক, যাদের এরকম ব্যবস্থা আছে শুকায় রাখবেন, গরুর খুব উপকার আছে এটার জন্য। আর এই 2 বিঘা ধান আমি কাটলাম 2 দিন হয় আজকা। আর এই যে আমার পাশের জমিগুলাই মোটামুটি ধান এবার ভালো হয়েছে। তো 29 ধান যারা রোপণ করছে, তাদের কিছু ধানের মাঝে সমস্যা হয়েছে, আপনার পোকে শীষ কাইটা ফেলাইছে, ধান বারণের পরে সাদা হয়ে গেছে। তো এই যে আমি একটা ক্ষেত দেখাইতেছি, আমার পাশের জমি, এই যে একটা জমিটা দেখেন, পুরো সাদা হয়ে গেছে, সাদা সাদা দেখতেছেন না, এটা কিন্তু বেশিরভাগই আপনার সমস্যা হচ্ছে শীষ কাইটা ফেলাইছে। এক ধরনের একটা পোকা আছে, এই পোকা এই শীষগুলো কাইটা ফেলায়। তো সেই জন্য এই জমিটা ওই সাইডে একটু বেশি সমস্যা হয়েছে মাঝে মাঝে, এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে কৃষকরা এই যে কি করবো বলেন, এই সাদা সাদা শীষ, কিছু দান আছে কিছু দান নাই। তো কৃষকরা তো অনেক পরিশ্রম করে, দেখেন পাশের জমিটা সুন্দর আছে মোটামুটি, কিন্তু এই জমিটা বেশি নষ্ট হয়ে গেছে। 1 বিঘাতে আমাদের এদিকে আপনি 3,000 টাকা পানির টাকা নেই। তারপর এই জমিতে হাল চাষ আছে, সার ফসফেট আছে, তারপর নিজের পরিশ্রম আছে আগাছা পরিষ্কার করা, তারপর হয়েছে এখান থেকে আপনার ধান। ওই ধান এই যে কাটার সময় আমি লোকান ছিলাম 850 টাকা করে হাজিরা। তো ওইখানে দেখা গেছে যে 850 টাকার ভিতরে তারে 3 বেলা খাওয়াইতে হবে, এবং 3 বেলা খাওয়ার পরে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, এবং বিড়ি কিনে দিতে হবে, তারপরে ঠান্ডা শরবত টরবত গরমের মাঝে খাওয়াইতে হয়। তো এইভাবে করতে গেলে কৃষক কিন্তু অনেক লসে। তারপরেও কিছু করার নাই, যেহেতু গ্রামে বসবাস, কৃষি কাজের সাথে আছে, নিজের ঘরের চাউল হলে 4টা ভাত খাওয়া যায়। তো মাছ চাষিরা সবাই পছন্দ করে যে ঘরের চালের ভাত খাইতে পারলে এদের টেনশন কম। যেমন আমি ধান নেওয়ার পরে আমার আম্মা কিন্তু গতকালকে থেকে ধান সিদ্ধ করা শুরু করছে, আজকে রোদ দিছে। তো এরকম এদের একটা আনন্দ, এই সিজনে ধান হবে, কাইটা বাড়িতে নিতে পারলে সিদ্ধ করে শুকাইয়া যদি এরা মেশিন দিয়ে ভাঙায়া তারপরে বাড়িতে রাইখে দিতে পারে, তখন তাদের একটা টেনশন কম হয়। যে যদি ভাত থাকে তাহলে নুন দিয়েও খাওয়া যায়, কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, এদের একটা কথা। তো গ্রামে থাকলে অবশ্য শাক সবজি লতা পাতার অভাব নাই, সবাই কৃষি কাজের সাথে জড়িত আছে। তো মোটামুটি একজনের থাকলে আরেকজনের না থাকলে সবাই সবাই দেওয়ার চেষ্টা করে। তো এইভাবে এইগুলো সমস্যা হয় না। তো যারা গ্রামে বসবাস করছে বা গ্রামে ছিল, এখন কর্মের খাতিরে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, তারা আসলে গ্রামটা অনেক মিস করে। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। টাউনে দেখা গেছে যে একই পরিবারে একই বিল্ডিংয়ে থাকতেছে অনেক অনেক পরিবার, এক বিল্ডিংয়ে কেউ মারা গেলে আরেক ফ্লোরের কেউ খোঁজ খবরও নেয় না। কিন্তু গ্রামের ভিতরে এটা না, গ্রামের ভিতরে সমাজের ভিতরে একজন মারা গেলে সবাই খোঁজ খবর নেয়, তার বাড়িতে যায়, তার বাড়িতে 3 দিন খাবার দেয়। তো এইটা গ্রামের একটা মজাই আলাদা, গ্রামে বসবাস না করলে এটা বুঝতে পারবেন না। যারা টাউনে আছে তারা এই ব্যাপারে বুঝবে না, আর যারা গ্রাম থেকে টাউনে যে থাকতেছে তারাও অবশ্যই এটা জানবে। তো যাক, সবাই ভালো থাকবেন, আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন, যদি আমাকে ভালো লাগে সাপোর্ট করবেন। তো আমি চাচ্ছি, আমি গ্রামে যেহেতু থাকি, কৃষিকাজের সাথে জড়িত আছি, আপনাদেরকে কিছু সবুজ শ্যামল প্রকৃতি, গ্রামের শাকসবজি রোপণ করা এইগুলো আমি তুলে ধরার জন্য আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। তা আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ওই যে আমার পিছনে দেখেন কৃষক ভাই মাথায় করে কি জানি নিয়ে যাইতেছে, সম্ভবত বেগুন নিয়ে যেতেছে বস্তায় করিয়া। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, টাটা, আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখন কাজ করলাম, তো যে খের উঠাইছিলাম,
এই অবস্থায় আছি। এখন বাসায় যা গোসল করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।